এবার নিলামে উঠেছে এমন এক টয়লেট যেটা শুধু বসার জায়গা নয়, বরং আধুনিক শিল্পের ইতিহাসে এক স্বর্ণ অধ্যায়। পুরো টয়লেটটাই 18 ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের তৈরি, যার ওজন 102 কেজি। অর্থাৎ এটি বানাতে ব্যবহার করা হয়েছে প্রায় 8755 ভরি স্বর্ণ। এবং এই কমোডটির নাম দেওয়া হয়েছে আমেরিকা। এই শিল্পকর্মের স্রষ্টা ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান, যিনি সবসময় ব্যঙ্গ, বিদ্রূপ আর বিলাসিতার ভেতর দিয়ে সমাজের মুখোশ খুলে দেন। 2016 সালে প্রথমবারের মতো নিউ ইয়র্কের বিখ্যাত গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল এই স্বর্ণের হাই কমোডটি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তবে এর চেয়েও মজার ব্যাপার হচ্ছে, প্রদর্শনী অনুষ্ঠানে দর্শকরা শুধু দেখতে নয়, ব্যবহারও করতে পারত এই স্বর্ণের টয়লেট। মাত্র কয়েক মাসেই প্রায় 1 লাখের বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে বসেছিল এই রাজকীয় সিংহাসনে। এরপর 2019 সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনীর সময় হঠাৎ করেই হারিয়ে যায় এই টয়লেট। রাতের আধারে চুরি হয়ে যায় কোটি টাকার স্বর্ণ। তখন এর দাম ধরা হয়েছিল প্রায় $6 বিলিয়ন। পরে 2 জনকে গ্রেফতার করা হলেও টয়লেটটির আর দেখা মেলেনি। ধারণা করা হয় সেটি কেটে স্বর্ণের টুকরো হিসেবে বিক্রি করে ফেলা হয়েছিল। তবে অবশেষে এবার আবার দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্কে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই শিল্পকর্মটি। কারণ জানা গেছে আগামী 18 নভেম্বর আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোটেবিজ-এ সেই স্বর্ণের টয়লেটকে তোলা হচ্ছে নিলামের মঞ্চে। স্বর্ণের তৈরি এই কমোডটির প্রারম্ভিক দর ধরা হয়েছে $9.7 মিলিয়ন, যা আজকের স্বর্ণের বাজার মূল্যের সমান। তবে শিল্পপ্রেমীরা মনে করছেন দাম পৌঁছাতে পারে এর দ্বিগুণেও। এই টয়লেটটির বর্তমান মালিক মার্কিন বিলিয়নিয়ার স্টিভ কোহেন। নিউ ইয়র্ক মেটস বেসবল টিমের মালিকও তিনি। তবে মজার ব্যাপার হলো 2017 সালে যখন এটি প্রথমবারের মতো তৈরি করা হয়, তখন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $1257, যা বাংলাদেশি টাকায় প্রায় $1,37,000 টাকা। এখন সেই দাম আকাশ ছুঁয়ে প্রায় $4,000 অর্থাৎ প্রায় $4,36,000 টাকায় পৌঁছেছে। যার মানে দাঁড়ায় শুধু স্বর্ণের দাম বাড়াই নয়, এই টয়লেট এখন যেন অর্থনীতিরও এক বিশাল প্রতীক হয়ে উঠেছে। একদিকে ব্যঙ্গ, অন্যদিকে বিলাসিতা। স্বর্ণের কমোড আমেরিকা যেন এখন আধুনিক সমাজের একটি আয়না, যেখানে প্রয়োজনের চেয়েও বেশি ভোগ, আর ভোগের ভেতর লুকিয়ে আছে এক নিঃশব্দ হাসি। জয়া হাসান, NPB।